আমি এই কুস্তিগির মেয়েকে হারাবো। তুই আমাকে হারাবি, আয় বুকে সাহস থাকলে। অজেয় সংকল্প, শীতল ও শেরনির লড়াই। আছে কোনো মায়ের লাল এই আখড়ায় যে শেরনিকে হারাতে পারে? যদি কেউ হারাতে পারে তবে সে 1 কোটি টাকা পুরস্কার পাবে। আমি লড়ব এই শেরনির সাথে। তুই লড়বি এর সাথে? ঠিক আছে, যদি তুই একে হারিয়ে দিস তবে এই 1 কোটি তোর। গ্রামের আখড়ায় আজ এক অন্যরকম পরিবেশ ছিল। চারিদিকে ভিড়, ঢোলের শব্দ, মানুষ চিৎকার করছিল। আর আখড়ার মাঝখানে দাঁড়িয়েছিল এক পালোয়ান, লম্বা চওড়া, ভারী শরীর, চোখে রাগ আর মুখে এমন আত্মবিশ্বাস যেন সামনে যেই আসুক না কেন চুরমার হয়ে যাবে। তার নাম ছিল শেরনি। শুধু গ্রামেই নয়, আশেপাশের এলাকাতেও তার নাম আতঙ্কের মতো ছড়িয়ে পড়েছিল। গ্রামবাসীরা বলতো, আজ পর্যন্ত কোনো পালোয়ান ওই শেরনিকে হারাতে পারেনি। কেউ খুব শক্তিশালী পালোয়ান এলো, কেউ খুব দ্রুত, তো কেউ চতুর, কিন্তু শেরনির সামনে কেউ টিকতে পারল না। সে সবাইকে ধুলো চুবিয়ে দিয়েছে। সেদিন আখড়ার বাইরে এক লোক মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। গলি গলি আর মোড়ে মোড়ে আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন, আখড়ায় আজ মেয়েদের সবচেয়ে বড় কুস্তি। যেই শেরনিকে হারাবে সে 1 কোটি টাকা পুরস্কার পাবে। এই আওয়াজ বাতাসে ভাসছিল। কিছু লোক হাসছিল, কেউ অবাক হচ্ছিল, কেউ কেউ বলছিল, আরে শেরনিকে কে হারাতে পারবে, ও তো খুব শক্তিশালী। 1 কোটির স্বপ্ন দেখছে এই লোকগুলো। আখড়ায় একে একে বড় বড় পালোয়ান এলো। কারো কবজি মোটা, কারো উচ্চতা বেশি, কারো ধরা খুব শক্ত। কিন্তু শেরনি হাত দেওয়া মাত্রই সবাই জমিনে ধুলো চাটতে দেখা গেল। ভিড় চিৎকার করে উঠল, শেরনি, শেরনি, শেরনি। সেই গ্রামেই একটু দূরে এক ভাঙাচোরা ঝুপড়িতে থাকত শীতল। বয়স মাত্র 17 বছর। সাধারণ পোশাক, মুখে ক্লান্তি, কিন্তু চোখে ভয় নয়, বরং দায়িত্ব ছিল। তার বাবা খুব অসুস্থ ছিলেন। সারাক্ষণ কাশতেন, শ্বাস নিতে কষ্ট হতো, বিছানা থেকে উঠতে পারতেন না। ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছিলেন যে অসুখ খুব বড়, চিকিৎসায় 50 লক্ষ টাকা লাগবে। শীতলের কাছে এই শব্দগুলো অন্য কোনো দুনিয়ার ছিল। তার কাছে কি ছিল? একটা ঝুপড়ি, অসুস্থ বাবা আর 2টো হাত। সে রোজ কাজে যেত, কখনো কারো বাড়িতে কাপড় কাচত, কখনো ঘর ঝাড়ু দিত, কখনো বাসন মাজত। যে সামান্য কিছু টাকা পেত তা দিয়েই ওষুধ আসত, তা দিয়েই ঘর চলত। রোজকার মতো আজও শীতল কাজ করছিল। হাত বাসনের মধ্যে ছিল, কিন্তু মন অন্য কোথাও। হঠাৎ তার মায়ের কথা মনে পড়ে গেল। তার মা একসময় এই আখড়া কাঁপিয়ে বেড়াতেন। লোকে বলতো, যখন তার মা কুস্তির জন্য নামতেন তখন বড় বড় পালোয়ানদেরও শ্বাস আটকে যেত। ঘর একসময় মেডেল আর ট্রফিতে ভরা থাকত। শীতল ছোট ছিল, কিন্তু সেই দিনগুলো তার পরিষ্কার মনে ছিল। মায়ের হাসি, মায়ের শক্তি, মায়ের আত্মবিশ্বাস। তারপর সেই দিনটির কথাও মনে পড়ল যা সবকিছু বদলে দিয়েছিল। একদিন এক লড়াই চলছিল। সামনের পালোয়ান ছিল খুব অহংকারী। হারতে দেখে সে ধোঁকা দিয়ে শীতলের মায়ের মাথায় সজোরে আঘাত করে। তিনি সেখানেই আখড়ায় পড়ে যান, যন্ত্রণায় চিৎকার করছিলেন। তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা বললেন, ওর মাথায় খুব গভীর চোট আছে, হয়তো উনি আর কোনোদিন উঠতে পারবেন না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। শীতলের বাবা সব চেষ্টা করেছিলেন। ঘরের আসবাবপত্র বিক্রি করে দিলেন, যা কিছু ছিল সব চলে গেল। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। মা বাঁচতে পারলেন না, মারা গেলেন। তারপর বাবাও ভেঙে পড়লেন। স্ত্রীর শোক তাকে শেষ করে দিয়েছিল। অসুস্থতা তাকে জাপটে ধরেছিল, আর তখন থেকেই শীতল একা লড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় বাইরে আবার সেই আওয়াজ এলো, যেই শেরনিকে হারাবে সে 1 কোটি টাকা পুরস্কার পাবে। শীতলের বুক ধড়াস করে উঠল। 1 কোটি! তার মাথায় কেবল একটিই ছবি ছিল, বাবা হাসপাতালের বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন, কাশিতে ছটফট করছেন। সে কাজ ছেড়ে দিল, বাসনগুলো ওখানেই রেখে দিয়ে বাইরের দিকে তাকাতে লাগল। বাইরে সেই লোকটা গলি গলি মাইক নিয়ে ঘুরছে। সে রাতে শীতলের ঘুম এলো না। সে ভাবছিল, যদি এই লড়াইটা জিতে যায় তবে বাবার চিকিৎসা হতে পারে। পরের দিন শীতল আখড়ায় পৌঁছালো। প্রচণ্ড ভিড় ছিল। শেরনি ততক্ষণে কাউকে আছাড় দিয়েছে। মাইকে অ্যানাউন্সার চিৎকার করে বলল, আছে কোনো মায়ের লাল এই আখড়ায় যে শেরনিকে হারাতে পারে? যদি কেউ হারিয়ে দেয় তবে সে 1 কোটি টাকা পাবে। তখনই পেছন থেকে এক সরু আওয়াজ এলো, আমি লড়ব এই শেরনির সাথে। সবাই পেছনে তাকালো। এক রোগা পাতলা মেয়ে দাঁড়িয়েছিল। মহিলারা হাসতে শুরু করল। কেউ বলল, এ তো নিজেই উড়ে যাবে।
শীতল কারো দিকে তাকালো না। তার চোখে শুধু তার বাবা ছিল, অসুস্থ, দুর্বল, কাশতে থাকা বাবা। অ্যানাউন্সার বলল, ঠিক আছে, যদি তুই জিতে যাস তবে 1 কোটি তোর। আখড়া শান্ত হয়ে গেল। শেরনি শীতলকে উপর থেকে নিচে পর্যন্ত দেখল, আর তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বলল, এ লড়বে আমার সাথে। লড়াই শুরু হতে চলেছিল। আখড়ায় পিনপতন নীরবতা। ভিড় যারা এতক্ষণ হাসছিল তারা এখন চুপ। সবার নজর শেরনি আর শীতলের ওপর টিকেছিল। শেরনি নিজের ঘাড় ঘোরালো, কাঁধ ঝাঁকালো আর জমিনে পা দিয়ে আঘাত করল। তার শরীর লোহার মতো মনে হচ্ছিল। প্রতিটা নিঃশ্বাসের সাথে তার শক্তি প্রকাশ পাচ্ছিল। শীতল সামনে দাঁড়িয়েছিল। রোগা ঠিকই ছিল, কিন্তু তার চোখে ভয় ছিল না। সে মাটি তুলে কপালে মাখল, ঠিক যেমনটা তার মা করতেন। শেরনি হেসে বলল, খুকি, এখনো সময় আছে, পালিয়ে যা, এই আখড়া খেলা নয়। শীতল শান্তভাবে জবাব দিল, আমার জন্য এটা খেলা নয়, আমার বাধ্যবাধকতা। অ্যানাউন্সার হাত তুলল। লড়াই শুরু হতে চলেছে। সবাই নিজের শ্বাস চেপে বসে পড়ুন। 1, 2, 3। যেমনই অ্যানাউন্সার 3 গুনল, পরের মুহূর্তেই শেরনি ঝাঁপিয়ে পড়ল। তার ধরপাকড় বিদ্যুতের মতো ছিল। শীতল সামলে ওঠার সুযোগও পেল না। শেরনি তাকে জাপটে ধরল এবং জামিনে আছাড় মারল। ভিড় থেকে আওয়াজ এলো, খেলা শেষ, এখন আর উঠতে পারবে না। বলেছিলাম না লড়তে আসিস না। শীতলের পিঠ জামিনে ধাক্কা খেল, শ্বাস আটকে গেল, সারা শরীরে ব্যথা ছড়িয়ে পড়ল। শেরনি উপরে দাঁড়িয়ে হাসছিল। দেখলি, বলেছিলাম না পালিয়ে যা, এটা বাচ্চাদের খেলা নয়। কিন্তু শীতল হার মানল না। সে ধীরে ধীরে উঠল। তার কানে মায়ের গলার স্বর প্রতিধ্বনিত হলো, প্রথম চোটে ভয় পেয়ে যাস না মেয়ে, বড় পালোয়ানরা শক্তি দিয়ে যেতে, কিন্তু চালাকির কাছে হেরে যায়। শেরনি আবার ঝাঁপিয়ে পড়ল। এবার শীতল সরাসরি টক্কর নিল না। শেরনি যেমনই হামলা করল, সে হালকা করে পাশে সরে গেল। শেরনির আক্রমণ বিফলে গেল। ভিড়ে চাঞ্চল্য দেখা দিল। এটা কিভাবে হলো? শেরনির রাগ বেড়ে গেল। সে সজোরে শীতলকে ধাক্কা দিল। শীতল আবার জামিনে আছাড় খেল, কিন্তু এবার সে শেরনির পা ধরে ফেলল। এক মুহূর্তের জন্য শেরনির ভারসাম্য বিগড়ে গেল। শেরনি পা ছাড়িয়ে নিয়ে শীতলকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। মাটি উঠতে লাগল। শীতলের শরীর যন্ত্রণায় ভরে গিয়েছিল, কিন্তু তার মাথায় অন্য কিছু চলছিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন মা শেখাতেন, যদি সামনের জন ভারী হয় তবে তার নিঃশ্বাসের দিকে খেয়াল রাখবি। সে যখন ক্লান্ত হবে তখনই আঘাত করবি। শেরনি হাঁপাচ্ছিল। তার শক্তি অনেক ছিল, কিন্তু এটা তার জেতার অভ্যেস ছিল। সে ভাবছিল এই মেয়েটা 2 মিনিটও টিকবে না। শীতল বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু প্রতিবারই সে একটু বেঁচে ফিরে আসছিল। ভিড় এখন আর হাসছে না, বরং শান্ত। লোকজন এখন কানাঘুষো শুরু করেছে। এই মেয়েটা টিকছে কিভাবে? শেরনি এবার পুরো শক্তি লাগালো। সে শীতলকে তোলার চেষ্টা করল। শীতল ঠিক সেই মুহূর্তে শেরনির কোমরে হাত দিয়ে পুরো শরীর নিচে ঝুঁকিয়ে দিল। শেরনি অবাক হয়ে গেল। সে এত হালকা একটা মেয়ে থেকে এটা আশা করেনি। দুজনেই জমিনে গড়াগড়ি খেলল। মাটি, ঘাম, নিঃশ্বাসের শব্দ। শীতলের মুখ লাল হয়ে গিয়েছিল। চোখে জল ছিল, কিন্তু তা যন্ত্রণার নয়। তার বাবার কথা মনে পড়ছিল, অসুস্থ, দুর্বল, কাশতে থাকা। শীতলের ঠোঁট নড়ছিল, কিন্তু আওয়াজ বেরোচ্ছিল না। শেরনি আবার শক্তি প্রয়োগ করে শীতলকে চেপে ধরল। তার ওজন খুব বেশি ছিল। শীতলের বুক চেপে আসছিল। শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়ল। ভিড় থেকে কেউ বলল, এবার শেষ, এবার আর এ বাঁচবে না। শীতলের চোখের সামনে অন্ধকার নেমে এলো, কিন্তু সেই অন্ধকারের মধ্যে সে তার মায়ের মুখ দেখতে পেল। মা বলছিলেন, যদি শ্বাস আটকে যায় তবে শেষ শক্তিটুকু বাঁচিয়ে রাখ। শীতল সব শক্তি এক জায়গায় জড়ো করল। শেরনির ধরা একটু আলগা হতেই শীতল নিজের পা মুড়ে এক ঝটকায় শেরনিকে উল্টে দিল। এবার শেরনি নিচে ছিল। আখড়া গর্জে উঠল। শেরনি বিশ্বাসই করতে পারছিল না। সে আজ পর্যন্ত কাউকে নিজের উপর চেপে বসতে দেখেনি। সে রাগে উঠে দাঁড়ালো। তার চোখ লাল হয়ে গিয়েছিল। এখন এটা শুধু লড়াই ছিল না, এটা অহংকারের লড়াই হয়ে দাঁড়িয়েছিল। শেরনি চাল বদলালো। এখন সে সতর্ক। শীতলও বুঝে গিয়েছিল এই লড়াই লম্বা হবে। দুজনে একে অপরের সামনে দাঁড়িয়েছিল। ঘামে ভেজা শরীর, দ্রুত নিঃশ্বাস। অ্যানাউন্সার চিৎকার করল, বাহ, কি লড়াই! এই মেয়ে তো ভাঙার নামই নিচ্ছে না। শীতলের হাত কাঁপছিল, কিন্তু তার মাথা পরিষ্কার ছিল। সে ভাবতে লাগল, একবার সুযোগ, শুধু একটা সঠিক সুযোগ। আর তখনই শেরনি একটা বড় ভুল করে বসল। রাগে সে কোনো কিছু না ভেবেই হামলা করল। শীতল সেই মুহূর্তটিকেই বেছে নিল। শেরনির রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সোজা ঝাঁপিয়ে পড়েছিল। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। শীতল ঠিক এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। তার কানে মায়ের সেই কথাগুলো বাজছিল, যখন সামনের জন রেগে থাকবে তখন তার শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করবি। শেরনি যেমনই এগোলো, শীতল সামান্য নিচু হয়ে গেল। সে শেরনির কোমর ধরল এবং নিজের পুরো শক্তি নয়, বরং পুরো বুদ্ধি লাগালো। শেরনির ওজন সামনের দিকে চলে গিয়েছিল।
এক মুহূর্তের জন্য শেরনির ভারসাম্য টলে গেল। ঠিক ওই মুহূর্তটুকুই যথেষ্ট ছিল। শীতল পা ঢুকিয়ে দিয়ে নিজের পুরো শরীর ঘুরিয়ে দিল। আখড়ায় মাটি ধুলো হয়ে উঠল। শেরনি জমিনে আছাড় খেল। ভিড় স্তব্ধ হয়ে গেল। এই সেই শেরনি যে অন্যদের সেকেন্ডের মধ্যে আছাড় মারত। শেরনির বিশ্বাসই হচ্ছিল না। সে ঝটপট ওঠার চেষ্টা করল, কিন্তু শীতল আগে থেকেই তৈরি ছিল। সে শেরনির ঘাড়ের কাছে লক করল। খুব শক্ত নয়, শুধু ততটুকু যাতে শ্বাস দ্রুত হয়ে যায়। শেরনি শক্তি প্রয়োগ করল। তার হাত শীতলের চেয়ে অনেক মোটা ছিল, কিন্তু তার দম ফুরিয়ে আসছিল। শীতলের হাত কাঁপছিল, তার সারা শরীর যন্ত্রণায় চিৎকার করছিল, কিন্তু সে থামল না। তার চোখে কেবল তার মা ছিল, সেই আখড়া, ট্রফিগুলো আর সেই শেষ দিনটা। শেরনি হঠাৎ এক ঝটকা মেরে শীতলকে দূরে ছুড়ে দিল। শীতল শূন্যে ঘুরে পিঠের ওপর পড়ল। ব্যথা এমন ছিল যে চোখ দিয়ে জল বেরিয়ে এলো। ভিড় থেকে আওয়াজ এলো, এবার আর উঠতে পারবে না। শীতল শুয়েছিল, তার শ্বাস প্রশ্বাস অগোছালো হয়ে গিয়েছিল। তার মনে পড়ল বাবার কাশির কথা, রাতে ঘুম ভেঙে যাওয়া, ওষুধের টাকার চিন্তা। সে দাঁতে দাঁত চেপে আবার উঠে দাঁড়ালো। আখড়ায় তালি বাজতে লাগল। শেরনির চোখে এখন আর উপহাস ছিল না, বরং ভয় ছিল। সে নিচু গলায় বলল, তুই সহজ পাত্র নোস। শীতল কিছু বলল না। সে শুধু মাটি তুলে আবার কপালে মাখল। দুজনে আবার ভিড়ল। এবার শেরনি সাবধানে খেলেছিল। সে বারবার ওজন দিচ্ছিল, শীতলকে নিচে চেপে ধরার চেষ্টা করছিল। শীতল বুঝে গেল, যদি এটা শক্তির লড়াই হয় তবে সে হেরে যাবে। সে তার চাল বদলালো। সে বারবার পেছনে সরতে শুরু করল। শেরনি এগোতে লাগল। মানুষের মনে হলো শীতল ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু আসলে সে শেরনিকে আরও ক্লান্ত করছিল। শেরনির শ্বাস আরও ভারী হতে লাগল। তার কদম ধীর হয়ে এলো। শীতল হুট করে কাছে গিয়ে শেরনির হাত ধরল এবং নিজের দিকে টেনে নিল। শেরনি সামলাতে পারল না। শীতল তৎক্ষণাৎ পেছন থেকে পা জড়িয়ে তাকে নিচে ফেলার চেষ্টা করল। শেরনি এবারও নিচে পড়ল, কিন্তু অর্ধেক। সে কোনো মতে হাঁটু গেড়ে টিকে রইল। দুজনে একে অপরের সাথে লেপ্টে ছিল। ঘাম ঝরছিল। শীতলের কানে মায়ের শেষ শিক্ষা প্রতিধ্বনিত হল, যখন মনে হবে আর কিছু অবশিষ্ট নেই, তখনই শেষ চালটা দিস। শীতল চোখ বন্ধ করল। এক মুহূর্তের জন্য সব শান্ত হয়ে গেল। তারপর সে পুরো শক্তি নয়, পুরো জীবন বাজি ধরল। সে শেরনির হাত মুচড়ে দিল, নিজের কাঁধ ঠুকিয়ে দিল আর সজোরে ঝটকা দিল। শেরনির শরীর পুরোপুরি উল্টে গেল। এবার শেরনি পিঠের ওপর পড়ল। অ্যানাউন্সার চিৎকার করল, এটা কিভাবে হলো? এটা অসম্ভব। শীতল সাথে সাথে লক করে ফেলল। এখন শেরনির জন্য ওঠা মুশকিল হয়ে গেল। শেরনি পুরো শক্তি উজাড় করে দিল। তার হাত কাঁপছিল, সময় যেন থমকে গেল। শেরনির চোখ দিয়ে জল পড়ছিল। তা ব্যথার ছিল, ক্লান্তির ছিল, আর হয়তো পরাজয়ের আভাসের ছিল। শেরনির শক্তি ধীরে ধীরে জবাব দিতে শুরু করল। আঁকড়ায় নিস্তব্ধতা, শুধু নিঃশ্বাসের শব্দ। আর তারপর শেরনির হাত ঢিলে হয়ে গেল। তার শ্বাস এখন ভেঙে ভেঙে আসছিল। এতক্ষণ যে শেরনি সবাইকে এক মুহূর্তে ফেলে দিত, সে এখন জমিনে পড়ে আছে। শীতল নিজের ধরা আরও মজবুত করল। তার হাত কাঁপছিল, মনে হচ্ছিল শরীর এবার জবাব দিয়ে দেবে। কিন্তু সে নিজেকে বলল, এখন থামব না, একদম না। শেরনি শেষ চেষ্টা করল। সে ঘাড় ঘুরিয়ে শীতলকে ভয় দেখানোর চেষ্টা করল এবং নিচু স্বরে বলল, ছেড়ে দে, এটা তোকে দিয়ে হবে না। শীতলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু তার গলা ছিল শক্ত। এটা আমার জন্য নয়, আমার বাবার জন্য। সে তার ধরা বা প্যাচটি বদলে নিল, ঠিক সেই প্যাচ যা তার মা তাকে শেষবার শিখিয়েছিলেন। শেরনির বুক মাটির সাথে মিশেছিল। এখন শেরনি পরিষ্কার বুঝতে পারল যে এই মেয়েটি শক্তি দিয়ে নয়, সাহস দিয়ে লড়ছে। শেরনির চোখের সামনে তার সব লড়াই ভেসে উঠল, সব জয়, সব তালি, সব অহংকার। প্রথমবার তার মনে হলো সে হারছে। অ্যানাউন্সার মাইকে বলল, যদি শেরনি উঠতে না পারে তবে ফয়সালা পরিষ্কার। ভিড় নিশ্চুপ, কেউ জোরে শ্বাসও নিচ্ছিল না। শীতলের চোখ বন্ধ ছিল। তার কানে শুধু একটা আওয়াজ ছিল, তার মায়ের, আর একটুখানি। শেরনি আবার চেষ্টা করল, কিন্তু এবার তার শক্তি আর সাথ দিচ্ছিল না। তার হাত মাটিতে লেপ্টে গেল। অ্যানাউন্সার চিৎকার করে উঠল, শেরনি হেরে গেছে আর শীতল জিতে গেছে। আখড়া যেন ফেটে পড়ল, তালি, শোরগোল, চিৎকার। কিন্তু শীতল কিছুই শুনতে পাচ্ছিল না। সে সেখানেই বসে পড়ল, মাটিতে মাথা নিচু করে। শেরনি ধীরে ধীরে উঠল। তার মুখে রাগ ছিল না, ছিল ক্লান্তি আর সম্মান। সে শীতলের কাছে এলো এবং বলল,
আজ তুই আমাকে হারাসনি, আমাকে শিখিয়েছিস। শেরনি শীতলের কাঁধে হাত রাখল। এটি ছিল সেই মুহূর্ত যখন আখড়ায় দাঁড়িয়ে থাকা প্রত্যেক মহিলার চোখ ভিজে গিয়েছিল। অ্যানাউন্সার মাইক ধরল, আজকের আমাদের কুস্তির বিজয়ী হল শীতল। শীতল এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছিল না। সে চারদিকে তাকাতে লাগল। মানুষ দাঁড়িয়ে তালি বাজাচ্ছিল, শীতলের নামে স্লোগান দিচ্ছিল। তারপর তার সামনে এক বড় ব্যাগ রাখা হলো। অ্যানাউন্সার বলল, এই রইল 1 কোটির পুরস্কার, আর এটা এখন শীতলের। শীতলের হাত কাঁপছিল। সে টাকার দিকে তাকালো না। তার চোখে কেবল হাসপাতালের রাস্তা ভাসছিল। সে ব্যাগটা নিল এবং কাউকে কিছু না বলে ভিড়ের মাঝখান দিয়ে বেরিয়ে গেল। তার কদম ছিল দ্রুত, বুক ধরফর করছিল। তার চোখে শুধু একটা মুখ, তার বাবার। শীতলের কদম থামল না। আখড়ার মাটি তখনও তার পায়ে লেগেছিল, কাপড় ঘামে ভেজা। কিন্তু সে একবারও পেছনে ফিরে তাকালো না। তার হাতে সেই ব্যাগ ছিল যা তার জীবন বদলে দিতে পারে। তার মাথায় শুধু একটাই আওয়াজ, যদি দেরি হয়ে যায়। সে আরও জোরে দৌড়াতে লাগল। অবশেষে সে হাসপাতালে পৌঁছালো। বাইরে মানুষ বসেছিল, কারো চোখে ভয়, কারো চোখে ক্লান্তি। শীতল সরাসরি ভেতরে গেল। সে ডাক্তারকে থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি টাকার চিন্তা করবেন না, শুধু আমার বাবাকে বাঁচিয়ে দিন। ডাক্তার তার দিকে তাকালেন। তার অবস্থা দেখে বুঝে গেলেন এই মেয়েটি কোনো বড় লড়াই থেকে এসেছে। ডাক্তাররা চিকিৎসা শুরু করলেন। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। শীতল বাইরে বেঞ্চে বসে রইল, হাত জোড় করে, চোখ বন্ধ করে। তার মায়ের কথা মনে পড়ল। মনে হচ্ছিল মা যেন পাশেই বসে আছেন, যেন বলছেন, মেয়ে, তুই জিতে গেছিস। অপারেশনের পর ডাক্তার বাইরে এলেন। শীতল উঠে দাঁড়ালো। তার পা কাঁপছিল। ডাক্তার বললেন, এখন তোমার বাবা বিপদমুক্ত। ওর সুস্থ হতে সময় লাগবে, কিন্তু উনি ঠিক হয়ে যাবেন। শীতলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে জমিনে বসে পড়ল। প্রথমবার সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুদিন পর তার বাবার জ্ঞান ফিরল। দুর্বল গলায় বললেন, মা। শীতল ওর হাত ধরে ফেলল। কিছু বলতে পারল না। বাবা তার দিকে তাকালেন এবং ধীরে ধীরে বললেন, মারে, তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। শীতল চুপ রইল। সে কিছুই বলল না। সময় বদলে গেল। বাবা এখন ধীরে ধীরে হাঁটতে শুরু করেছেন। কাশি কমেছে। শীতল আর কখনো কাজে যায়নি। এখন মানুষ নিজে থেকেই তার কাছে আসতে শুরু করেছে। কিছু মেয়ে তাকে জিজ্ঞেস করত, আমরাও কি কিছু শিখতে পারি? শীতল হাসত। সে রোজ আখড়ায় যেত, মাটি স্পর্শ করত, চোখ বন্ধ করত। সে জানত এই জয় শুধু টাকার ছিল না, এটা ছিল সেই মেয়ের জয় যাকে সবাই দুর্বল ভেবেছিল। আর যখনই সে মাটি স্পর্শ করত, তার মায়ের গলা ভেসে আসত, আসল শক্তি শরীরে নয়, মনে আর সাহসে থাকে রে মা। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।